আন আবি যররিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলেন, মা মিন রাজুলিন ইয়াকুন লাহু ইবলুন, যে ব্যক্তির উট আছে, আও বাকারুন অথবা গরু বা গাভী আছে, আও গনামুন অথবা ছাগল আছে, লা ইউদ্দি হাক্কাহা, তার যাকাত প্রদান করলো না, ইল্লা আতা বিহা ইয়াউমাল কিয়ামাতি আ'যামু মা ইয়াকুনু আও আসমানাহু তাতাউহু বিইখফাফিহা। ওই উট, ওই গরু, ওই ছাগলগুলো হাসরের ময়দানে বিরাট আকৃতি ধারণ করবে, বড় আকৃতি ধারণ করবে, করার পরে এগুলো তাকে পা দিয়ে পিষতে শুরু করবে, পাড়াইতে শুরু করবে। তানহাতুহু বিকুরুনিহা, এরপর আল্লাহর হাবিব বলেন তাদের শিং দ্বারা আঘাত করতে থাকবে। কুল্লামা জাযাত উখরাহা রুদ্দাত আলাইহি উলাহা হাত্তা ইউগযা বাইনান নাস। একটা দল তাকে পিষতে পিষতে পাড়াইতে পাড়াইতে চলে যাবে, এই দলটা চলে যাওয়ার পরে দ্বিতীয় আরেকটা দল আসে তাকে আবার পাড়াইতে শুরু করবে। নাউজুবিল্লাহ, কেমন শাস্তি! আপনি আমি একটু চিন্তা করে দেখি, আপনার আমার হাতের আঙ্গুল যদি একটা গাড়ির নিচে পড়ে কি কষ্টই না হয়, একটা চাকার নিচে পড়লে কি কষ্টই না হয়, যদি হাসরের ময়দানে এরকম বড় আকৃতির এই প্রাণীগুলো আমাদেরকে আঘাত করতে থাকে, তাহলে কেমন কষ্ট আমাদের হবে। এখন এই তিনটা প্রাণীর কথা আমরা জানলাম যে এই তিনটা প্রাণীর যাকাত দিতে হয়। এখন আমরা দেখব এই তিনটা প্রাণীর যাকাত কাদের উপরে আসবে। এই তিনটা প্রাণীর ভিতরে প্রথমেই আমরা জানব যে গরু, ছাগল, উট, এই তিনটা প্রাণীর যাকাত কেমন কি হাদিসের ভিতরে, কিতাবের ভিতরে আছে। এক নাম্বার, উটের যাকাত কিভাবে দিতে হবে। মিন আয়াতি আসনাফি মিনাল আমওয়ালি তাজিবুজ যাকাত হিয়া খামসাতু আসনাফিন, 5 প্রকার জিনিসের ভিতরে যাকাত আসে, প্রাণীর ভিতরে যাকাত আসে, 5 প্রকার জিনিসের ভিতরে যাকাত আসে। 1 নাম্বার হলো আল ইবলু, উটের ভিতরে। 2 নাম্বার আল বাকার ও আজনাসুহু, 2 নাম্বারটা হলো গরু। 3 নাম্বার আল গনাম, ছাগল, ও আজনাসুহু, এই জাতীয় যা আছে ছাগলের প্রকার থেকে। ওয়াজ যাহাব ওয়াল ফিজ্জা, ব্যবসায়িক সম্পদ, স্বর্ণ রূপা। এরপরে আজ-জুরু ওয়াল ফাওয়াকিহু, ফল এবং বিভিন্ন প্রকার ক্ষেত। 1 প্রকার উট, 2 নাম্বার গরু, 3 নাম্বার ছাগল, 4 নাম্বার ব্যবসায়িক সম্পদ, স্বর্ণরূপা, 5 নাম্বার ফসল এবং ফল। এই জিনিসগুলোর ভিতরে যাকাত আসে। এখন উটের যাকাত কিভাবে আসে? সমস্ত উলামায়ে কেরাম একমত যে উটের যাকাত ফি নিসাফি যাকাতিল ইবলি খামসু তাওয়াকাতিন কামা ফিত তালি, নিম্নে 5 প্রকার আসতেছে। তার 1 নাম্বার প্রকার আমরা কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব, যেহেতু আমাদের বাংলাদেশে উটের প্রচলনটা নাই, এই জন্য আমরা কিছু ধারণা নেব। 1 নাম্বার বলা হয় যে নিসাবুল ইবলি আরবাউ মাররাতিন, উটের যে নিসাব এটা চার ভাবে হবে। সেটা হলো ওয়াহিয়া মিনাল খামসি ইলা আরবাই ও 20, 5 থেকে 24টা পর্যন্ত একটা সিস্টেমে যাকাত দেওয়া লাগে। তাহা হলো 5 থেকে 9 পর্যন্ত যদি কারো উট থাকে, কারো যদি উট 5 থেকে 9টা উট থাকে, তাহলে শাতুন ওয়াহিদাতুন, তার একটা ছাগল তার যাকাত দেওয়া লাগবে। অমিনাল খামসি ইলা 90 শাতুন ওয়াহিদা, অর্থাৎ 5 থেকে 9 পর্যন্ত, 5-এর কম যদি উট থাকে তাহলে যাকাত দেওয়া লাগবে না। 5 থেকে 9টা পর্যন্ত যদি কারো উট থাকে তাহলে একটা ছাগল যাকাত দেওয়া লাগবে। এরপরে ওয়ামিনাল আশারি ইলা আরবাই আশারাতা শাতানে, যদি কোনো ব্যক্তির 10টা উট থাকে, 10, 11, 12, 13, 14টা পর্যন্ত, 10 থেকে 14টা পর্যন্ত যদি কারো উট থাকে, তাহলে ওই ক্ষেত্রে যাকাত দেওয়া লাগবে 2টা ছাগল। 10 থেকে 14টা পর্যন্ত যদি কারো উট থাকে তাহলে 2টা ছাগল, শাতানে 2টা ছাগল যাকাত দেওয়া লাগবে। ওয়ামিনাল খামসি আশরা ইলা 90, অনুরূপভাবে 15টা উট যদি কারো থাকে, 15টা থেকে 90, 19টা উট পর্যন্ত হয়, তাহলে 15টা বা 16, 17, 18, 19টা উট যদি কারো হয়, তাহলে সেই ক্ষেত্রে সালাসু শাতিন, 3টা ছাগল তার যাকাত দেওয়া লাগবে। অনুরূপভাবে না ইলা আরবাই ও 20, অনুরূপভাবে যদি 21 থেকে 20 থেকে 24টা পর্যন্ত যদি কারো থাকে, উট
মোট থাকে 20টা উট অথবা 21, 22, 23, 24, তাহলে 4টা, তাহলে আরবাউ শাতিন 4টা দেওয়া লাগবে। এইভাবে উটের যাকাত বিভিন্ন তবকা আছে, আপনারা বিভিন্ন বড় বড় কিতাবের ভিতরে দেখে নেবেন। এরপর আমরা জানবো যে উটের পরে গরুর যাকাত বা ছাগলের যাকাত এটা কিভাবে দিতে হবে। যদি কেউ ছাগলের যাকাত 40টার কম ছাগল হলে তাহলে যাকাত আসবে না। আম্মা নিসাবুল গনামি ফালাইসা ফি আকাল্লি মিন 40 মিনাল গনাম যাকাতুন। 40টা ছাগলের কম যদি কারো ছাগল থাকে তাহলে এই ছাগলের ভিতরে যাকাত আসবে না। ফাইদা কানাত 40 ফাফিহা শাতুন ইলা 120। যদি কারো ছাগল থাকে 40টা অথবা 41টা, এইভাবে 120 পর্যন্ত ছাগলের ভিতরে একটা ছাগল যাকাত দেওয়া লাগবে। ফাইদা কানাত 121 ফাফিহা শাতানে। যদি কোনো ব্যক্তির 121টা থেকে 200 পর্যন্ত ছাগল থাকে তাহলে শাতানে, সেখানে 2টা ছাগল যাকাত দেওয়া লাগবে। ইলা মিয়াতাইনে, অর্থাৎ 200টা ছাগল থাকলো 2টা, 121টা থাকলো 2টা, মাঝে যা হোক না কেন 2টা। ফাইদা জাদাত ওয়াহিদা ফাফিহা সালাসু আশিয়াতিন ইলা 40। অনুরূপভাবে যদি 201টা থেকে 300 পর্যন্ত 3টা ছাগল দেওয়া লাগবে। এইভাবে ছাগলের যাকাত দেওয়া লাগবে বড় কিতাবের ভিতরে। বাকিটা আপনারা দেখে নেবেন, যাদের খামার আছে তাদের উপরে এইভাবে যাকাত দিতে হবে। এরপর আমরা জানবো গরুর ক্ষেত্রে যাকাত কয়টা দেওয়া লাগে। আকাল্লু নিসাবুল বাকারি সালাসুনা, সর্বনিম্ন 30টা গরু হওয়া লাগবে। 30টা গরু কম হলে যাকাত আসবে না। 30টা গরু হলে তখন যাকাত আসবে। 30টা গরুর ক্ষেত্রে কি যাকাত আসবে? ফাফিহা তাবিউন। 30টা গরু হলে একটা তাবি আসবে। তাবি শব্দের অর্থ হলো এমন একটা গরু যার বয়স হলো 1 বছর। মানাত তাবিঈ আবিত তাবিঈয়াতি ওয়া হুয়া আজালুল বাকাতিল লাযী বালাগা উমরুহু সানাতান। অর্থাৎ যদি কোনো ব্যক্তির 30টা গরু থাকে তাহলে তার জন্য 1 বছরের গরু যাকাত দেওয়া লাগবে। এরপরে বলা হচ্ছে যদি কারো 40 মুসান্না, যদি কারো গরু 39টা পর্যন্ত 1 বছরে একটা গরু যাকাত দেওয়া লাগবে। যদি 40টা হয়ে যায়, 40টা গরু হলে 40টা গরু যদি কারো থাকে তাহলে ওই ক্ষেত্রে মুসান্না, অর্থাৎ 2 বছরের পরিপূর্ণ 2 বছরের একটা গরু যাকাত দেওয়া লাগবে। অফি সিদ্দিনা তাবিআতানে। এইভাবে যদি কোনো ব্যক্তি 60টা গরু হয়, অর্থাৎ এরপরে 59 পর্যন্ত, অর্থাৎ 60টা যখন হয়ে যাবে তাবিআতানে, তখন 1 বছরের 2টা গরু তার যাকাত দেওয়া লাগবে। ওয়াফি সাবঈনা মুসান্না ওয়া তাবিউন। আর যদি 70টা কারো গরু হয়, অর্থাৎ এর উপরে 70টা পূর্ণ হয়ে যায়, তাহলে মুসান্না ও তাবিউন। এই ক্ষেত্রে 1 বছরের একটা এবং 2 বছরের একটা গরু তার যাকাত দেওয়া লাগবে। ওয়াফি সামানিনা, যদি কারো 80টা গরু থাকে তাহলে মুসান্নাতানি, তাহলে তার জন্য 2 বছরের 2টা গরু যাকাত দেওয়া লাগবে। ওয়াফি তিসঈনা, যদি কারো 90টা গরু থাকে সালাসাতু তাবিঈন, তাহলে তার জন্য সালাসু তাবিঈন 1 বছরের 3টা গরু যাকাত দেওয়া লাগবে। ওয়াফি মিয়া মুসান্না ওয়া তাবিআতানে, যদি কারো 100টা গরু থাকে তাহলে মুসান্না ও তাবিআতানে, তাবিয়া অর্থাৎ ওই ক্ষেত্রে 1 বছরের 2টা, 2 বছরের একটা গরু যাকাত দেওয়া লাগবে। এটা হলো আমরা প্রাণীর যাকাত বুঝলাম। আর বাকি অর্থ সম্পদ যেগুলো আছে, এগুলো যদি 52.5 তোলা রূপার যে মূল্য, এই পরিমাণ সম্পদের যদি কেউ মালিক হয় এবং হাউলানে তার 1টা বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে তার উপরে যাকাত আসবে। কাম শর্তান ফি উজুবিজ যাকাতি ওয়া মা হিয়া মা হুয়া শারতু লি আদাইহা। শুরুতু উজুবিজ যাকাতি সামানিয়া। যাকাত ওয়াজিব হওয়ার জন্য শর্ত হল, নাম্বার, একজন আকেল জ্ঞান সম্পন্ন ব্যক্তি হওয়া লাগবে। একজন পাগল, তার যতই সম্পত্তি থাকুক না কেন তার উপরে যাকাত আসবে না। তাহলে জ্ঞান সম্পন্ন ব্যক্তির যাকাত দেওয়া লাগবে। 2 নম্বর আল বুলুগ, সাবালক হওয়া লাগবে। ছোট বাচ্চার সম্পত্তি যতই থাকুক না কেন তার যাকাত দেওয়া লাগবে না। 3 নম্বর আল ইসলাম, মুসলমান হওয়া। 4 নম্বর আল হুররিয়া, স্বাধীন হওয়া, গোলামের উপরে যাকাত দেওয়া লাগবে না। 5 নম্বর মিলকুন নিসাব, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া লাগবে। যদি 52.5 তোলা রূপার এই পরিমাণ সম্পত্তি তার না থাকে, ঋণ মুক্ত হয়ে, তাহলে তার উপরে যাকাত আসবে না। 6 নম্বর আন নুমাউ, অর্থাৎ
বৃদ্ধিশীল সম্পত্তি হওয়া লাগবে, যেগুলো ব্যবসায়িক সম্পত্তি। আপনার ঘরে বিভিন্ন প্রকার আসবাবপত্র আছে যেগুলো আপনি প্রয়োজনে ব্যবহার করেন, এগুলোর উপরে যাকাত আসবে না। এরপরে আল ফারাগু মিনাদ দাইন, ঋণ থেকে, আল ফারাগু মিনাদ দাইন ও হাজাতুল আসলিয়া, ঋণ মুক্ত হওয়া। একজনের 1 লাখ টাকা আছে কিন্তু সে 1 লাখ টাকা ঋণী, তাহলে এই 1 লাখ টাকার উপরে যাকাত আসবে না। ঋণ মুক্ত এবং প্রয়োজনীয় যে আসবাবপত্র ঘরের ভিতরে আছে, কেউ মোটর বাইক আছে, সে মোটর বাইক চালায়, অথবা কারো একটা গরু আছে দুধ দহন করে খায়, অথবা ঘরে বিভিন্ন প্রকার আসবাবপত্র আছে যেগুলো সে প্রয়োজনে ব্যবহার করে, এগুলোর উপরে যাকাত আসবে না। হাউলানুল হাউল, এবং বছর অতিবাহিত হওয়া, এই শর্তগুলো যখন পাওয়া যাবে তখন তার উপরে যাকাতটা আবশ্যক হবে। তাহলে আবার আমরা জেনে নিই, যাকাত আবশ্যক হওয়ার জন্য ব্যক্তিটা জ্ঞান সম্পন্ন হওয়া লাগবে, 2 নাম্বার স্বাবলক হওয়া লাগবে, 3 নাম্বার মুসলমান হওয়া লাগবে, 4 নাম্বার স্বাধীন হওয়া লাগবে, 5 নাম্বার নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া লাগবে, 6 নাম্বার বর্ধনশীল সম্পদ হতে হবে, 7 নাম্বার ঋণ মুক্ত হতে হবে এবং তার প্রয়োজনীয় আসবাব থেকে অতিরিক্ত হতে হবে, 7 নাম্বার বছর অতিবাহিত হওয়া লাগবে। এই 7টা শর্তের ভিত্তিতে যাকাত আবশ্যক হবে। এরপরে যাকাতের জন্য শর্ত কি? অশর্তহু, শর্ত হলো আদাউ ওয়ান নিয়্যা ইনদাল আদাই ওয়া ইনদা আসলি মা ওয়াজাবা। যখন সে যাকাতটা কাউকে দেবে তখন যাকাতের নিয়ত করে সম্পত্তি দিতে হবে। একজন ব্যক্তি কোনো ফকিরকে 1 লাখ টাকা দিল কিন্তু সে নিয়ত করলো না, তাহলে তার যাকাতটা আদায় হবে না। যাকাত দেওয়ার জন্য নিয়ত শর্ত, নিয়ত ছাড়া যাকাত, যদি কাউকে 1 লক্ষ টাকাও দিয়ে দেয় তারপর যাকাত হবে না। তাহলে বুঝলাম, যাকাত দেওয়ার জন্য নিয়ত করতে হবে যে আমি এই টাকাটা যাকাতের জন্য দিলাম।